আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো হচ্ছে এই যে স্পেশাল একটা জিনিস নিয়ে আসছি। এটা অনেকেই চিনবেন না, এটা হচ্ছে তেলাকুচু বলে, অনেকে তেলাকুচু বলে। তো এটা একটা ওষুধি পাতা, ঠিক আছে, ওষুধি শাক। তো এটা হচ্ছে আমার মা দাদিরা দেখতাম কি যে ভর্তা করে খেত, ভাজি করে খেত। আর এখন আজকে এই যে আমি এখানে বাসাটায় এসে দেখতেছি যে সাইটে অনেক হয়ে রয়েছে। তো আজকে হচ্ছে যারা বাবাকে দিয়ে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে তেলাকুচুর ফল, পাকলে যে এরকম হয়ে যায়। আর এগুলো কিন্তু অনেক মিষ্টি, আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই উপকারী একটা ফল। তো এই যে দেখেন, এটা পুরো অনেকটাই পাখিতে খেয়ে ফেলছে। তো এই যে যারা বাবাকে দিয়ে নিয়ে আসছে, আর এগুলো হচ্ছে কাঁচা, এগুলো ভাজি টাজি করে খাওয়া যায় আর কি। তো এই যে দেখুন ফলগুলো কতটা সুইট আর কতটা সুন্দর লাগতেছে, দেখেন আপনারাই দেখেন। এই যে কতটা মানে সুন্দর, মাশাআল্লাহ। ফলের কালারটা জাস্ট দেখেন। আমি কখনো পাকা ফল খাইনি, কিন্তু এই যে কাঁচাগুলো ভাজি করে খাইছি, দেন হচ্ছে এই যে শাকগুলো ভাজি করে খাইছি, ভর্তা করে খাইছি গরম ভাতের সাথে। কিন্তু এটার ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে যদি বাটা ভর্তাটা খাওয়া হয়। তো তাই আজকে হচ্ছে এই যে নিয়ে আসছে। তো কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে খাইছেন কীরকম টেস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আজকে আমি নিয়ে আসছি, এগুলোকে আমি ভাজি করব, একটু ছুঁড়ে নেই। আর এই যে কচি কচি যে আগাগুলা, এগুলো ভাজির সাথে দেওয়া যায়। তো তার জন্য এই যে কচি পাতাগুলা আনাইছি। এই যে দেখেন বেশ, এগুলো হালকা একটু তিতকুরি লাগে হয়তো, কিন্তু আমি হচ্ছে ডালের বড়ার সাথে, দেন হচ্ছে ভাজি, ভর্তাটা খাওয়া হয় না এখন পর্যন্ত। এবার হচ্ছে ভর্তাটাই খাবো। যারা বাবা বলতেছে গরম ভাতের সাথে বাটা করবা, সেটাই বেস্ট হবে। আমরা কত কিছু ফেলে দেই, ঘাস লতা পাতা মনে করে, দেখেন গাইস যে এগুলোই হচ্ছে ওষুধ। আগের দিনের মানুষ, মুরব্বীরা হচ্ছে এগুলো খাইতো, গ্রামগঞ্জের মানুষ এগুলো খাইতো। তার জন্যই অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতো, তারা অনেক ভালো থাকতো। এখানে বেশ অনেকটাই পাতা নিয়ে আসছে, আমাদের হয়ে যাবে, আমরা দুজন মানুষ হয়ে যাবে এখানে। আর অনেক অনেক ফুল ধরছে, ছোট ছোট ফুল থেকে। তো ওগুলো এখনও বড় হয় নাই, বড় হলে নিয়ে আসবো। তো এগুলা নিয়ে আসছি। আমার ফলগুলো খেতে ইচ্ছে করতেছে, কিন্তু যার বাবা বলছে যে আগে আমাকে দিবা তারপরে তুমি খাবা, কারণ এই ফলগুলো পাকলে অনেক মিষ্টি হয়। আমি এটা খেয়েই দেখি। দেখেন গাইস, জাস্ট একটু দেখেন গাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস মিষ্টি আর হালকা হচ্ছে কি বলে, যে আমরা পাকলে যেমন একটা ফ্লেভার আসে না, ওই রকমের ফ্লেভারটা আসতেছে, একটু টকটক কাঁচা, মানে একটু টকটক লাগে। তো গাইস আমি পাকাটা কখনো খাইনি, আমার যেটা প্রিয় সেটা আমি সবসময় এটা খাই। তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নেক্সট কোন ভিডিওটা দেখতে চান কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।